যেই বিষয়ে প্রশ্ন করা উচিত সেই বিষয়ে প্রশ্ন করছি না, প্রশ্ন করছি আজাইরা বিষয়ে, লেস ইম্পর্টেন্ট বিষয়ে। এবং লাইফ বইয়ের হাত ধোয়ার বিজ্ঞাপনের মতো প্রশ্ন করেই যাচ্ছি। সেই মহাগুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, গণভবন লুটপাট হলো কেন? সরকারি সম্পদ রক্ষায় ব্যবস্থা নেওয়া হলো না কেন? আমরা স্বাধীন হলাম, সভ্য হলাম না কেন? কেন? সব কেনই গণভবনের সম্পদ এবং গণভবনের লুটপাটকে কেন্দ্র করে। মনে হচ্ছে গণভবনের সরকারি কোষাগার ছিল এবং জনগণ সেই সরকারি কোষাগার লুটে পুটে খাচ্ছে। অথচ আমরা প্রশ্ন করছি না, বিজয় পরবর্তী 72 ঘন্টার মতো গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হলো না কেন? অথচ আমরা প্রশ্ন করছি না, থানা হামলা, পুলিশ হত্যা এবং প্রতিপক্ষের বাসা এবং স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার সুযোগ দেয়া হলো কেন? অথচ আমরা প্রশ্ন করছি না, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হলো কেন? অথচ আমরা প্রশ্ন করছি না, কোনো রকম নিরাপত্তা বাহিনী ছাড়া দেশের মানুষকে অরক্ষিত অবস্থায় ফেলে দেয়া হলো কেন? অথচ আমরা প্রশ্ন করছি না, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পূর্বেই কারফিউ প্রত্যাহার করে নেওয়া হলো কেন? অথচ আমরা প্রশ্ন করছি না, জনগণের জানমাল এবং নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীকে মাঠে রাখা হলো না কেন? অথচ আমরা প্রশ্ন করছি না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্দীদের সাথে গিয়াসউদ্দিন আল মামুন মুক্তি পায় কেন? অথচ আমরা প্রশ্ন করছি না, রানিমার আয়নাঘরের বিভীষিকা, ভয়াবহতা, বর্বরতা এবং এর সাথে জড়িতদের সম্পর্কে আলোচনা হচ্ছে না কেন? আর আপনি আমি প্রশ্ন করছি গণভবনের সম্পদ রক্ষা নিয়ে। কি নিছে ভাই? এসি, টিভি, গাছ, মাছ, হাঁস কেন নিছে? একটা সুভেনিয়র হিসাবে, সারা জীবন সংগ্রহে রাখবে, স্বৈরাচার পতনের স্মারক হিসেবে। আরে ভাই, যারা গণভবন লুটপাট করছে তারা সুযোগ পাইলে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যে 1 কেজি ইউরেনিয়াম হাতে করে নিয়ে আসতো। প্রশ্ন করুন বড় পরিসরে। জন্মের পর প্রশ্ন করার সবচেয়ে বড় সুযোগ এখনই। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।